নমস্কার বন্ধুরা, চাল ডাল ভেজানো বাটাবাটির ঝামেলা ছাড়াই কাঁচা আলু আর সুজি দিয়ে একদম পারফেক্ট ক্রিস্পি ধোসা বানিয়ে দেখাবো। আর তার সাথে রয়েছে সুপার টেস্টি নারকেলের চাটনি। এই চাটনির রেসিপিটাও আজ শেয়ার করব। যারা আগে কোনোদিনও ধোসা বানাননি, আজকের এই ভিডিওটা দেখলে আপনারাও এইরকম মুচমুচে ধোসা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। ধোসা কিভাবে বানালে তাওয়াতে আটকে যাবে না সেই টিপসও রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো এদিকে আমি ধোসা তৈরি করার জন্য দুটো আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুর টুকরোগুলোকে একটা বড় মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাপ মেপে 1 কাপ সুজি। এখানে আমি ওই মোটামুটি 100 গ্রামের মতো সুজি নিয়েছি। আপনারা যেই পরিমাণে ধোসা তৈরি করবেন অবশ্যই সেই অনুযায়ী সুজির পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, ছোট টুকরোর 3 টুকরো আদা, হাফ চা চামচ গোটা জিরে। ব্যাস, এখন সমস্ত কিছু একসাথে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। আর বন্ধুরা, যেহেতু আলুর মধ্যে এমনিতেই অনেকটা পরিমাণে জল থাকে, সেজন্য আমি এক্সট্রা করে জল এখন দিলাম না। তো এদিকে দেখুন, আলু আর সুজি একসাথে কিন্তু বেশ সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আলুর কোনো দানা এর মধ্যে না থেকে যায়। আলু আর সুজির পেস্ট একটা বড় বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। যেই কাপ মেপে সুজি দিয়েছি ঠিক সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম বেসন আর 1 কাপ দিয়ে দিচ্ছি টক দই। যেহেতু ইনস্ট্যান্ট ধোসা বানাচ্ছি সেই জন্য ব্যাটারের ফার্মেন্টেশনের জন্য টক দই কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বেসনের কোনো দলা এর মধ্যে যেন না থেকে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমে কিছুক্ষণ একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এতে করে বেসনে কিন্তু বেশ দলা দলা রয়েছে, সেজন্য একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এখন এটাকে ফেটিয়ে নেব। একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু বন্ধুরা তৈরি করে নিতে হবে। এর মধ্যে যেন কোনো আলু, সুজি বা বেসনের কোনো দলা না থেকে যায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। ধোসার ব্যাটার যত স্মুথ করে তৈরি করা হবে ধোসাগুলো কিন্তু ততটাই ভালো হবে। তো আমি এইরকমভাবে বেশ খানিকক্ষণ ফেটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ তৈরি হয়েছে। আর দেখুন, ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম রয়েছে। আমি এর মধ্যে কিন্তু এখনও জলের ব্যবহার করিনি, শুধু টক দই আর আলুর জলেই কিন্তু এইরকম ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে টেস্টের জন্য হাফ চা চামচের মতো দিয়ে দিলাম চিনি। তো চিনি দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে চিনি দিলে টেস্ট এবং কালার দুটোই কিন্তু ভীষণ ভালো আসে। এখন ব্যাটারটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই সময় নারকেলের চাটনিটা রেডি করে নেব। সেজন্য দেখুন, কাপ মেপে হাফ কাপ নিয়ে নিয়েছি কোরানো নারকেল কোড়া সরাসরি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভাজা চীনা বাদাম, দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখানে আপনারা সমস্ত উপকরণের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পুদিনা পাতা। টেস্ট আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কারি পাতা। ছোট টুকরোর 3 টুকরো দিয়ে দিচ্ছি আদা। একটা গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দিলাম। এখানে 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম আর 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে 1 চামচের মতো ভিনিগার দিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দেব চিনি আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে এটাকে বেটে নেব। তো বন্ধুরা, একদম মিহি করে পেস্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, সমস্ত কিছু একসাথে বেশ সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিয়েছি আর দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। এখন এই চাটনিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব আর মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে এর মধ্যে দিয়ে দেব জল। চাটনিটা যেহেতু বেশ একটু ঘন তৈরি হয়েছে, এটা একটু পাতলা করার জন্য এর মধ্যে জল দিচ্ছি। আপনাদের চাটনি যদি পাতলা হয় তবে আর এক্সট্রা করে জল অ্যাড করার দরকার নেই। চাটনিটাকে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে একটা তড়কা লাগিয়ে নেব। সেজন্য দেখুন, গোল একটা হাতার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো কালো সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা আর সামান্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলটাকে একদম গরম থাকা অবস্থাতেই কিন্তু তড়কাটা লাগাতে হবে। ব্যাস, এখন এই তড়কাটাকে এই চাটনির মধ্যে ঢেলে দেব। চাটনিটা কিন্তু এখন দেখতে দেখুন আরও বেশি লোভনীয় লাগছে। তড়কা লাগালে চাটনির টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। আপনাদের কাছে যদি তড়কা প্যান থাকে তবে আপনারা হাতার পরিবর্তে তড়কা প্যানেও কিন্তু তড়কা লাগিয়ে নিতে পারেন। তো যাই হোক, তড়কা দিয়ে খুব ভালো করে আবার চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এদিকে আমাদের চাটনিটা একদম রেডি হয়ে গেছে। ধোসার ব্যাটার
ব্যাটারটা 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 15 মিনিট পর এখন ঢাকনা খুলে নিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তবে আপনারা এর থেকে বেশি সময় পর্যন্তও কিন্তু ব্যাটারটা রেস্টে রাখতে পারেন। তো 15 মিনিট রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি ঘন হয়ে গেছে। যেহেতু সুজি ব্যবহার করা হয়েছিল, সুজি আগের থেকে অনেকটা ফুলে উঠেছে। ব্যাটারটা আমাদের এর থেকে একটু পাতলা করতে হবে, সেজন্য এর মধ্যে ওই 1/3 কাপের মতো জল দিয়ে খুব ভালো করে আবার একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এই সময় প্রতিদিনকার মতো আজও একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো বন্ধুরা, ব্যাটারের মধ্যে 1/3 কাপের মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমটাই রাখতে হবে, একদম বেশি পাতলা না আর খুব বেশি ঘন করা যাবে না। তো যাই হোক, এর মধ্যে আমি সামান্য পরিমাণে আরও দিয়ে দিলাম লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। ব্যাটারে যেহেতু লবণটা একটু কম হয়েছিল সেজন্য আমি শেষে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর যেহেতু ইনস্ট্যান্ট ধোসা বানানো হচ্ছে সেজন্য কিন্তু অবশ্যই বেকিং সোডা দিতে হবে। তো বেকিং সোডা আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেকিং সোডা দিয়ে কিন্তু আর খুব বেশি সময় মেশাবার প্রয়োজন নেই, হালকা করে একটু মিশিয়ে নিলেই দেখবেন ব্যাটারটা অনেকটা ফুলে উঠেছে। তো বন্ধুরা, ধোসার ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন ব্যাটারটা সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা দিয়ে দিলাম সাদা তেল। তেলের পরিমাণ কিন্তু একদম সামান্য দিতে হবে। তেল দিয়ে একটা তুলো বা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে তাওয়াটাকে মুছে নিতে হবে। বেশি পরিমাণে তেল দিলে তাওয়ার মধ্যে ব্যাটার আটকে যাবে আর ব্যাটারটা চারিদিকে ছড়াবে না। তো তেল দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে জল এইরকম ছিটিয়ে দিতে হবে। জলটা একটা সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে অথবা জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। আর এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেম রাখতে হবে মিডিয়াম টু লোতে। জল মুছে নেওয়ার পর তাওয়াটা হালকা ঠান্ডা থাকা অবস্থাতেই খুব ভালো করে এক হাতা ব্যাটার দিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা বড় করে নিতে হবে। তো দেখুন ঠিক এইরকমভাবে আমি ধোসাটা কিন্তু বড় করে নিয়েছি। আর এর ওপরে আবারও কয়েক ফোঁটার মতো সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটার দিতে পারেন। তো এইরকমভাবে মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিটের মতো এটাকে রেখে দিয়েছিলাম। এখন কতটা সহজে ধোসা তাওয়া থেকে ছেড়ে আসছে। তো এইরকমভাবে আপনারা ধোসা বানালে কিন্তু ধোসা তাওয়ায় আটকে যাবে না, খুব সহজেই তাওয়া থেকে ছেড়ে আসবে। যেহেতু আলু দিয়ে ধোসাটা তৈরি করা হয়েছে সেজন্য দেখুন ধোসার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তো এদিকে আমাদের ধোসাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। তো আপনারা তো দেখতেই পেলেন কতটা সহজে প্রথম ধোসাটা তৈরি করে নিলাম। আর এইরকম ভাবে আরো একটা ধোসা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তাওয়ার মধ্যে আবারও অল্প পরিমাণে জল ছিটিয়ে নিলাম আর একই রকম ভাবে ধোসার ব্যাটার দিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা বড় করে নেব। বন্ধুরা, প্রথম ধোসা তৈরি করার আগে তাওয়াটা অল্প তেল দিয়ে মুছে নিতে হবে। তারপরে কিন্তু তাওয়ার মধ্যে আর তেল দেওয়ার একদমই দরকার নেই। পরবর্তী ধোসাগুলোকে তৈরি করার আগে অল্প পরিমাণে জল ছিটিয়ে জলটা মুছে নিয়ে তারপরে তার মধ্যে ব্যাটার দিয়ে গোল করে নিলেই দেখবেন খুব সহজেই ধোসাগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন দ্বিতীয় ধোসাটাও আমাদের একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন ধোসাগুলো কতটা ক্রিস্পি তৈরি হচ্ছে। আমার আজকের এই রেসিপিটা ফলো করলে আপনারাও কিন্তু ভীষণ সহজে একদম পারফেক্ট ধোসা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ধোসাগুলোকে তৈরি করে নিয়ে বানিয়ে রাখা নারকেলের চাটনির সাথে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, একটা ধোসা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, আপনারাই দেখে নিন ধোসাগুলো কতটা মুচমুচে হয়েছে। আপনারা অবশ্যই একবার কাঁচা আলু আর সুজির ধোসা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমাদের আজকের এই ধোসার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।